কোনো রকমের ঝামেলা ছাড়াই আজকে বাচ্চাদের পুষ্টিকর খাবার রেসিপি তৈরি করব। এটা বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে, মেধাশক্তি বাড়াতে সাহায্য করবে এবং বাচ্চা মজা করে খাবে। বিকালে অথবা সকালের নাস্তায় কিন্তু এটা দিতে পারেন, খেতে অনেক অনেক মজা হয় আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। সেজন্য আমি এখানে অল্প পরিমাণে সাবুদানা নিয়েছি আর এক সাইডে নিয়েছি এখানে চিরা। সাবুদানাগুলা ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার চিরাগুলা 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, কারণ চিরাতে কিন্তু ময়লা থাকতে পারে, সেই জন্য কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার চিরা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছি। এবার লাগবে আমাদের একটা পাকা আম। আমি একটা পাকা আম নিয়েছি, এটা হচ্ছে আমি ছিলে নেব। নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনি লাগবে, এই তো এইভাবে করে আপনি নিতে পারবেন আর খুব সুন্দরভাবে কিন্তু রসটা বের হয়ে আসবে। একদম সুন্দরভাবে রসটা বের হয়ে গেছে দেখেন। আর এখানে কোনো আঁশ টাশ কোনো কিছুই যাবে না, আর এতে করে বাচ্চা খুব সুন্দরভাবে খাবে। কারণ এটা যদি হাত দিয়ে আপনি চিপে দিতে যান বা হাত দিয়ে মুথে মুথে দিতে যান, তাহলে কিন্তু অনেক আঁশ থাকতে পারে, এতে করে বাচ্চারা বমি করে দিতে পারে, খেতে চায় না। সেজন্য কিন্তু ওইভাবে করে দিতে পারেন। এবার হচ্ছে সাবুদানাগুলো আমি সিদ্ধ করে নেব, যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা সিদ্ধ করতে খুব একটা সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সাবুদানা বাচ্চাদের জন্য বড় ছোট সবার জন্য কিন্তু একটা উপকারী খাবার, আমরা এটা কম বেশি সবাই জানি। সাবুদানার কিন্তু খিচুড়িও রান্না করে দিতে পারেন, পায়েস রান্না করে দিতে পারেন। তো আজকে একটু ভিন্ন রকমের করে রান্না করছি। আসলে রোজ রোজ এক খাবার দিলে বাচ্চারা কিন্তু খেতে চায় না, সেজন্য কিন্তু চেষ্টা করতে হবে একটু ভিন্ন ধরনের খাবার দেওয়ার জন্য। এবার সাবুদানাগুলা ধুয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এদিক দিয়ে 1 কাপ পরিমাণে গরুর দুধ আমি জাল করে নিয়েছি। তারপরে এখানে চিড়াগুলো আমি হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিব। 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম, এখন 10 মিনিট পর এটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তারপর আমি হাত দিয়ে এটাকে মেখে নিব। মাখা হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো এই তো সাবুদানাগুলা দিয়ে দিচ্ছি আর চিড়াগুলা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এইখানে দিয়ে দিতে হবে আমগুলা। তো আমি এখানে একটা আম দিয়েছি আর এখানে আমি কোনো রকমের চিনি বা মিষ্টি কোনো কিছু অ্যাড করব না, কারণ আম থেকে যে মিষ্টিটা হবে এই ন্যাচারাল একটা মিষ্টি স্বাদ হবে, এটা দিয়ে কিন্তু বাচ্চা খাবে। আর এখানে এক্সট্রা করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তারপরে আমি হালকা করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে জাল করে রাখা গরুর দুধটা আমি ঠান্ডা করে তারপর দিয়ে দিচ্ছি। বাচ্চাদের বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে কিন্তু গরুর দুধটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র আমটা দিয়ে কিন্তু এটা বানিয়ে খাওয়াতে পারেন। আর যদি গরুর দুধ হজম করতে পারে তাহলে দিবেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে চিনি অন্য কিছুই দেইনি, সামান্য একটু লবণ দেওয়াতে এটা ন্যাচারালভাবে মিষ্টিটা হবে। তো তারপরে হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন। তো এভাবে করে বাচ্চাদেরকে একবার হলেও রান্না করে দিয়ে দেখতে পারেন, বাচ্চা কিন্তু অনেক মজা করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।